বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। নিহতদের মধ্যে বর-কনে সহ একই পরিবারের ১২ জন, নৌ সদস্য সহ আহত আরও কয়েকজন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও বাকি ৪ জনের মরদেহ রয়েছে রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাগেরহাটের খুলনা মংলা মহাসড়কের গোয়াইন ব্রিজ এলাকায় নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ধূসর হয়ে যায় পরিবারটির সব স্বপ্ন। বর-কনে সহ ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। এর আগে বুধবার রাতে বিয়ে শেষ করে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে বরপক্ষ মাইক্রোবাসে করে নববধূকে নিয়ে মংলার উদ্দেশ্যে রওনা হয়। পথে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। আমিরুল, জানাবেন যে আমরা এখন পর্যন্ত জানি যে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে, তো সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? যে মরদেহ রয়েছে সেই মরদেহ যে আনুষ্ঠানিকতা, বিশেষ করে যে সুরতাল রিপোর্ট এবং সুরতাল রিপোর্টের পরিপ্রেক্ষিতে যে ময়নাতদন্ত ছাড়া যে দাফনের যে ব্যবস্থা, অনুমতি, সেই অনুমতি কিন্তু ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মিলেছে, যার কারণে এখন যে পুলিশের যে আইনগত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন শেষে এখন পর্যায়ক্রমে মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছে এবং এখানটায় স্বজন যারা আছেন, স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া চলছে এবং এখানটায় বিশেষ করে যে রয়েছেন যারা যে সারিবদ্ধভাবে যে অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়েছে এবং পর্যায়ক্রমে পরিচিত যে শনাক্তকৃত যে মরদেহগুলো সেগুলো পর্যায়ক্রমে প্রশাসনের পক্ষ থেকে যে স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে এবং এখানটায় দেখেছি যে শুধুমাত্র স্বজনরা যেমন রয়েছেন অনুরূপভাবে যে এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। নৌবাহিনীর যে কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন এবং এই প্রক্রিয়ায় তারাও অংশ নিয়েছেন। এখন থাকছে যে মরদেহগুলো এখান থেকে কিন্তু যে তাদের যে স্থানটি দাফন করা হবে সেই স্থানটি নিয়ে যাওয়া হবে। বিশেষ করে যে ১০ জনের মরদেহ এখন হস্তান্তর প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত ৩ জনের হস্তান্তর সম্পন্ন হয়েছে এবং এই ১০ জনের মধ্যে থাকছে যে ৬ জনকে যে মোংলায় নিয়ে যাওয়া হবে। বাকি যে ৪ জন থাকছে ৪ জনকে কিন্তু যে নববধূ সহ সেই ৪ জনকে নিয়ে যাওয়া হবে হচ্ছে কিছু কয়রায় যে তার পিত্তলায়, সেখানটায় দাফন সম্পন্ন প্রস্তুতি চলছে এবং এখানটায় দুটি পরিবারের যারা রয়েছেন, স্বজনরা রয়েছেন, তারা কিন্তু আসছেন এবং তাদের কাছেই হস্তান্তর করা হচ্ছে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে এবং এখানটায় যে শুধুমাত্র যে মরদেহগুলি যেগুলো সেগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে যে শনাক্ত করা হয়েছে বা যে প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে এবং এখানটায় যে নির্ধারিত স্বজন যারা রয়েছে তারা কিন্তু সেভাবে মরদেহগুলো গ্রহণ করছে এবং আগামীকাল যে জানাজা হবে, জানাজা শেষে কিন্তু যে দাফন যে পারিবারিক কবরস্থান বা নির্ধারিত যে স্থানে সেখানে দাফন সম্পন্ন হবে এবং এখানটায় দুটি কড়াতে যেমন দাফন অনুষ্ঠিত হবে, অনুরূপভাবে মোংলায় যে রয়েছে সেখানটায় কিন্তু দাফন আয়োজন রয়েছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। জি, আমিরুল জানাচ্ছিলেন খুলনা থেকে।